কস? মাসে মাসে যে লাখ লাখ টাকা দিছি, যে লিপস্টিক মাগস, মেকআপ করস, পার্লারে যাস, খাস, দামি দামি কাপড় পরিস, কার টাকায় কিন্তু? আমার টাকায় কিন্তু। আর আমার কিডনি নষ্ট হয়েছে, তুই আমার চিনোসি না। হ্যাঁ তোমার টাকায় খরচ হয়েছে, আমি খরচ করি, আমার টাকা পয়সা নাই। আল্লাহ আল্লাহ না আল্লাহ বয়ানে উফ, আল্লাহ 1 কোটি টাকা দিছি, কত? গাম জ্বালাইছি, কামলা দিছি, তোর সুখের লেগা, তোর মাইয়ের সুখের লেগা। হুঁসজন আমার কিডনি নষ্ট হয়ে গেছে, নগদে পল্টি লইছে 18 লাখ টাকার কথা শুনে। ওনারা অপারেশন করতে হইব। হ্যাঁ 18 লাখ টাকা লাগবো। হ্যাঁ 18 লাখ টাকা জমা দেন। কি বলছেন? 18 লাখ টাকা জমা দেন, অপারেশন করতে হইব। ও কি আমার কাছে টাকা পাঠায় রাখছে? হ্যাঁ, আপনার কাছে টাকা পাঠাইছে না? কোনো ডকুমেন্টস আছে? এটা কোনো কথা কইলেন? কি কথা বল, ওর মতো বললাম মরে গেলা, আমার কোনো সমস্যা নাই। বুঝলাম না, কি বুঝলেন না? কি সব কথাবার্তা বলতেছেন? আপনি শুনেন না কি সব কথাবার্তা বলতেছি? হ্যাঁ আর ইমার্জেন্সি অপারেশন করা লাগবো। ওর অপারেশন করেন না অপারেশন করেন, এগুলো তো আমার জানি না, লাভ নাই। এই কথা বলার জন্য না আমাদের ডাকবেন, আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। শোনো, 4 নাম্বার অর্ডার যা দেখো রুগীটা মেডিসিন আনছে কিনা। জি ম্যাডাম। আর আমাকে একটা কফি দিতে বলো। জি। ওকে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই তুই বস। বুঝলাম না, আমি বিদেশের থেকে আসছি, বাসায় যাবো, হসপিটাল আইতে কইছিস কি লেগে? আগে বস, পরে বলতেছি। কি হয়েছে, কোনো সমস্যা? শোন, তোর শ্বশুর কিছুদিন আগে আসছিল আমার চেম্বারে। ওনাদের কথাবার্তায় বোঝা গেল যে তুই যে বিদেশে কামলা দেস, তুই ওদের বাসার চাকর। টাকা পয়সা খালি দেওয়ার জন্যই বিদেশ খাটোস। আমার কাছে কি মনে হয় জানোস, তোর শ্বশুর মনে তোর সাথে বেমানি করতেস। ধুর, কি সব কথাবার্তা কইতাছিস? বুঝলাম না, তুই আমার কথাটাই বুঝলি না আমি কি কইলাম? হ্যাঁ, আরে আমার শ্বশুর এমন করতেই পারে না। ওনাদের কথাবার্তায় তাই বোঝা গেছে। বুঝতে পারছস? আমার মনে হইতেছে তুই একটা টাকার মেশিন, তুই প্রবাসে বসে টাকা দেস আর ওরা বাসার ভিতরে মানে তোর ভাঙ্গায় ভাঙ্গায় খায়। আমি তো আমার শ্বশুরের লগে যেভাবে কথা কই, আমার লগে তো বাপ পোলার মতোই কথা কয়। হুম, কিন্তু কোনো সময় তো আমি আমার লগে বেইমানি করব বা মানে আমার চিনে না, আমার লগে পোল্ট্রি নিব, এরকম আমার কাছে মনে হয় না। শোন, দুষ্ট লোকেরা মিষ্টি কথাই বলে। তোর শ্বশুর যে কত খারাপ আমি তোর একটা জিনিস দেখাইতেছি। এদিকে আয়। কোনো কথা কবি না কিন্তু, ঠিক আছে? চুপ করে দাঁড়া থাকবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি কোনো রকম। আপনাদেরকে তো একটা খারাপ সংবাদ দিব। খারাপ সংবাদ? হুম, কিসের খারাপ সংবাদ? এই যে আপনার মেয়ের জামাই আছে না, যেটা প্রবাসে থাকে, হ্যাঁ। ওর তো একটা কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলেন, কিডনি নষ্ট হয়ে গেছে? ও তো আজকে সকালে বাংলাদেশে আসছে, বুঝছেন? আমাদের মেডিকেলে ভর্তি আছে। ও বাংলাদেশে আসছে, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, অথচ আমরা জানি না, আমাদেরকে তো বন্টন দেয় নাই। আপনারা তাড়াতাড়ি হসপিটালে আসেন। ঠিক আছে, আসতেছি। ঠিক আছে। বুঝলাম না তো, এলো মিছে কথা কইতাছিস কি লেগে? মিশা কথা কইছি, আইলেই বুঝবি। চল কই যাবো? চল না। আয় আয়। কি রে, জামাইদি সত্যি সত্যি অসুস্থ? আমি একটা জিনিস বুঝলাম না, জামাই দেশে আইছে, জামাইয়ের কিডনি নষ্ট, হসপিটালে ভর্তিছে, তুই জানোস তাই রে? আজব কথাবার্তা। আমি কি আরেক দেশে ছিলাম? আমি তো তোমাকে বাসায় ছিলাম নাকি? জামাই কি কথা কইতে পারে না? হ্যাঁ আমি জানি। ও জামাই, জামাই বেড়ি যাওস না, এই যেখানে স্যালাইন লাগাইছে, স্যালাইন লাগানো খেয়াল করস না এটি? শুনছো? এই শুনছো? বুঝলাম না, তুই ওর গায়ে হাত যাস কে? তুই ওর ধরস কি লিগা? হ্যাঁ, এদিকে এর দাঁড়া, কিডনি সোয়াস রোগ তুই জানোস না? পর তোর কিডনি নষ্ট হয়ে যাবে। কিডনি কি দুটোটাই নষ্ট হয়ে গেছে? আমি তো ডাক্তার, ডাক্তার আমি জামাই চেক আপ করে দেখছি, একটা না দুইটা নষ্ট হয়েছে। জামাই রিজিকে। ও জামাই, ডাক্তার ই করস কে? ওটা ওটা জামাই কি মরে যাবো গা? এটা কি আমি জানি জামাই মরবো না বাঁচবো? তুই বারবার এক কথা কস। জামাই মরে গেল, আমার মাইয়াটার কি হইব গো? বেডি ফেট ফেট কানবি না, এক করে কিন্তু খবর মা আছে। সত্যি মরে যাবো গা? আরে কাগজ লইছি হসপিটালে আমি, হ্যাঁ পেপা করবি না, কোনো টু শব্দ করবি আপনারা না। আসছেন? ওই জামার কি অবস্থা, শারীরিক কন্ডিশন হল, একটা কিডনি কি একটা নষ্ট হয়েছে না দুইটা নষ্ট হয়েছে? আমি বসবো না, আমার একটা মাত্র মেয়ের জামাই কি হয়ে গেল, বিদেশে থেকে এত কষ্ট করছে। শোনেন, বলেন।
শীঘ্রই ওনারে অপারেশন করতে হইব। হ্যাঁ 18 লাখ টাকা লাগবো। হ্যাঁ 18 লাখ টাকা জমা দেন। কি বলছেন? 18 লাখ টাকা জমা দেন, অপারেশন করতে হইব। ও কি আমার কাছে টাকা পাঠায় রাখছে? হ্যাঁ, আপনার কাছে টাকা পাঠাইছে না? কোনো ডকুমেন্টস আছে? এটা কোনো কথা কইলেন? কি কথা গো, ওর মতো বললাম মরে গেলা, আমার কোনো সমস্যা নেই। বুঝলাম না, কি বুঝলেন না? কি সব কথাবার্তা বলতেছেন? আপনি শুনেন না কি সব কথাবার্তা বলতেছি? হ্যাঁ, আর ইমার্জেন্সি অপারেশন করা লাগবো। ওর অপারেশন করেন না অপারেশন করেন, এগুলো তো আমার জানি না, লাভ নাই। এই কথা বলার জন্য না আমাদের ডাকবেন, আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। বুঝলাম না কি বলতেছে আপনার ওয়াইফ। কি বলতেছে আপনি শুনেন না? আপনি না ডাক্তার, আপনি না লাখ ইনকাম করেন, নিজের অপারেশন করতে পারেন না? টাকা তো আপনাদের কাছে পাঠাইছে। এই আমার একটা কথা শুনেন, ওর একটা কিডনি গেছে কেন? হুম, আপনার তো 2টা কিডনি ভালো আছে, একটা কিডনি ওরে দিয়া আপনার দুজনই ভালো থাকেন। এই চলো, কাজ আছে আমাদের অনেক। কই যাইবেন আপনারা? আপনার একটা কিডনি দেন, আপনার কাছে তো টাকা পয়সা পাঠাইছে। এই কিডনি কি মরার কথা নেই, কইলি যাও যাবো নাকি? ওর মরাটা মারুক, ফের ভালো ভালো মানুষ কি মরবো নাকি? আর আমার আব্বা দিব কি লিগা? আপনার তো ভাই, আপনি দেন। টাকা তো ভাবি আপনাদের কাছেই পাঠাইছে, তাই না? না, 1 টাকাও পাঠাই নাই। 18 লাখ টাকা জমা দেন। এই যে শুনেন, হ্যাঁ কর্তব্য এজন্য পাঠাইছে। আমি তার স্ত্রী, আমার খাওয়ান পরম দেওয়া লাগবে না। আমি আমার বাপের বাড়ি ছিলাম, টাকা প্রয়োজন ছিল, পাঠাইছে। আপনি কেমন স্ত্রী? এই আপনি আমার কথা শুনেন, ও আমার পেটের ছেলে না। ও মরলে কি বাঁচলে কি? ও বাঁচলে কি আমি রাজা হয়ে যাবো গা? ও মা, প্রবাসে যখন থেকে আপনাদের কাছে টাকা দিয়েছে তখন তো আব্বা ছাড়া কথা বলতো। বারবার একটা কথা বলেন, প্রবাসে যে আমাদের কাছে টাকা পাঠাইছে, কি টাকা পাঠাইছে, কয় টাকা কামাইছে? 18 লাখ টাকা একবারে গঞ্চের জীবনে 18 লাখ টাকা পাঠাইছে। আপনাদের মামা দেয় না টাকা পয়সা, কম বেশি আপনাদেরও দিছে। মুখ সামনে কথা বলেন, আমাদেরকে 1 টাকাও দেয়নি। ভাবি, আপনার তো স্বামী, আপনার কি মেয়ে দেওয়া হইতেছে না? দূর আব্বা, এটা তো লাগলে আমার মাইয়ের আরেক জায়গায় বিয়া দুম, এর স্বামী মরে গেলে মরে যাবো গা। কিডনি নষ্ট হয়েছে, 18 লাখ টাকা দেবো, গাছের পাতা টাকা। হ্যাঁ আমি শুনছি কি নষ্ট হয়ে গেল, মানুষ বাঁচে না। হাবো অপারেশন করে টাকা নষ্ট করার তো কোনো দরকার নেই। 18 লাখ টাকা ও যে আপনার টাকা দিছে ওর থেকে কমই আছে, বুঝতে পারছেন? টাকা দেন। এই চল তো। তাইলে কি টাকাও দিবেন না আর ওরা অপারেশনও করবেন না? ওকে, ওরে কি আমি চিনি? ও আমার পরিচিত? হ্যাঁ না আমার আত্মীয় স্বজন? ওরা আমার টাকা দিতে হইব? হ্যাঁ চল। আর একটা কথা বইলা যাই, যেই লোক আপনারে ডাক্তারের লাইসেন্স দিছে, ওরা যদি এখন পাইতাম না, 2টা জুতাটা বাড়ি দিতাম। শোনেন, মইরা গেলে না মনের বলে আমার খবর দিয়েন না। এই আইতে ঝামেলা লাগে, কাজ কাম ফালাইতে আম লাগে। হ্যাঁ চল। বাহ, খুব চমৎকার আব্বা। সিলেক্ট করলো কে? ও এমনি ছাপেন এমনি ছাপেন কেন? সেলাইনে তো শুই নাই। আরে তুমি আরে আমি তো দেখি না। দেখান লাগবে না আব্বা, নাটক করছে নাটক। সেলাইনের ভিতরে এটা শুই নাই। ওয়াল্লাহ, ওয়াল্লাহ। মিথ্যাই তো লাগাই দিছি। যেই নাটক করে বাবারে বাবা। আমারে আমারে চিনেন না? আমারে চিনেন না? হ্যাঁ চিনি তো, তুমি আমার মাইয়া যাবা, আমার পোলা। ওয়াল্লাহ, ওয়াল্লাহ। কোথা যাওয়া কুমুরতে আর উত্তর দিবেন। চিনেন না আমারে? হ্যাঁ চিনি। মাসে মাসে যখন টাকা পাঠাইতাম, কি সুন্দর আব্বা, সোনা আব্বা, কত আদর যত্ন করে কথা বলতাম। হ্যাঁ ওই, কি হয়েছে সেটা কথা? হ্যাঁ, হসপিটালে আইনা আমার বোনে আমারে কইছিল যে তোর শ্বশুরের কথাবার্তা আমার কাছে মনে হয়েছে তোর শ্বশুর তোর লগে বেইমানি করতেছে। তোমার বই না আমার আর তোমার লোকে পেঁচ লাগায়। আমি বিশ্বাস করি নাই। তারপরে আমার রুগী বানাইছে। এটা কি দেখছেন? ছবি আছে? নাই। আপনারা হসপিটাল আনাইছে। সত্যি সত্যি যদি আমার কিডনি নষ্ট হয়ে যায়, আপনি কি ধরনের আচরণ আমার লগে করবেন এটা আমি টের ফাইলাইছি। আপনার না আসলে হয়েছে কি, তোমার বই মিথ্যা কথা কইছে, আমি বুঝতে পারছি। এই না গো, আমরা বুঝতে পারছি না গো। বলো বলো বলো। হ্যাঁ মানুষ মরণশীল মর ভাই। এত নাটক এ না না আমার মাইয়া অসুস্থ, মাইরো না জামাই। এ না এ খরাতির বাচ্চা। আহারে কেমনে মার। আহারে, আল্লাহ আল্লাহ। মাইরা হসপিটাল ভর্তি করে। তোর লগে চিল্লে কথা কস। মাসে মাসে যে লাখ লাখ টাকা দিছি, যে লিপস্টিক মাগস, মেকআপ করস, পার্লারে যাস, খাস, দামি দামি কাপড় পরিস, কার টাকায় মিন্ত? আমার টাকায় মিন্ত। আর আমার কিডনি নষ্ট হইছে, তুই আমার চিনোস না। হ্যাঁ তোমার টাকায় খরচ হয়েছে, আমি খরচ করি। আমার টাকা পয়সা নাই। আল্লাহ
বলা 1 কোটি টাকা দিছি, কত? গাম জ্বালাইছি, কামলা দিছি, তোর সুখের লেগা, তোর মাইয়ের সুখের লেগা। হুঁসজন আমার কিডনি নষ্ট হয়ে গেছে, নগদে পল্টি লইছে 18 লাখ টাকার কথা শুনে। 1 কোটি টাকা দিছে? কি 1 কোটি টাকা দিছে? ফাও সাফা। এ বেটা, টাকা আমি দিছি। মানুষ মানুষ তুই আসলে, কি ব্যবহার শ্বশুরে তুই তুকারি করে তুই কথা না বল। আরো খারাপ ব্যবহার করুম। কি বেয়াদব। আমার তো মনে হচ্ছে তুই মানুষের সি 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 সি। নাও, শ্বশুরের লাগে কিছু আমার কথা কস। বাটপার। তোর বইনে বাটপার। নাটক করেন, হ্যাঁ? চাপ। সিনেমা যেতে পারলেন না, ঢাকা আছেন কি আপনি? কথা কবি না তুই, কথা কইলে তোর জবাই করে দিম। এর কি দেখছস? হাত ফসকা পড়ে গেছে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কামলা দিছি। গরম 55 ডিগ্রি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাম করছি, বিল্ডিং এ জ্বলছি তোর মাইয়া সুখের লেগে। বাস্তবতা কি জানস? আমরা যারা প্রবাসে যাই না, বউ বাচ্চা থুইয়া, বাপ মা ভাই বোন থুইয়া, একটা সময় এসে ওই আন্তরিকতা ভালোবাসা থাকে না। তোরা কি মনে করস বিদেশে যায় পয়সা কামাই করে এত করে দিব মেশিন, আর তোরা বয়া বয়া জিব্বে একটারে বড় করে বয়া বয়া খাইবি, বিলাসিতা করবি। যে পাঞ্জাবি টিফিন দেন না, আমার টাকা। হ্যাঁ। তুই কি কাম করস বেটা? হ্যাঁ বেটা তুই তুকারি করবি না। তুই কি কাম করস? মামলা করে তুমি একবার বেটা তোর নামে। মাই মাইয়ার দামে যদি কি মাথা কিনে আইতা। কথা নয়, কথা বড় কথা কবি না। আমার মাইয়ার আমি 20 বছর খাওয়াইছি। ও বিদেশে 5 বছর কামলা দেখা হয়ে অস্থির হয়ে গেছে। আমি তো আমার মাইয়ার নিয়ে আমি অস্থির হই নাই। তোর মাইয়া তোর প্যাডারতে কইছে তুই 20 বছর না 100 বছর খাওয়াবি, কিন্তু আমার টাকা আমার চিকিৎসা করাবি। হ্যাঁ, সেখানেও পোল্ট্রিবাজি হিসাব নিকাশ। তোমার বউ সবটাই খেয়ে লেছে, আমরা একটাও খাইনি। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা করে তোমার চিকিৎসা করে নাই জামাই। তুমি যদি মরে যাও এই টাকাটি নষ্ট হইব না, পরে আমার মায়ের ভবিষ্যতে কি হইব? আপনি কথা বললেন না। কথা বলো না বেদ্যপ সেদ্যপের লগে। কথার আগে হাত তুলে। লজ্জা নাই আপনাদের? এই, বেরি, তুমি কথা বলবে না। আপনি নষ্ট করা, তোরা ভুলভাল বুদ্ধি দিয়েছেন জামাই রে। কত সুন্দর জামাই সংসার করতেছিল আমার মেয়েরা নিয়ে, এর ভিতরে পেঁচ লাগাই দিয়েছে। সহ্য হয় না, ভালো দেখে সহ্য হয় না। আপনার সংসার ভাঙবো, জামাই নিয়ে সংসার করা। খাইবো লুবি লুবি, বাইর টাকা পয়সা খাইবো, বস্তা বইরা হাঙ্কি বইরা খাইস খাইস। আর নিবো না, আর কোনদিন কম না যে টাকা পাঠাই জামাই। তোর বউ তুই খাওয়াইলে খাওয়া, বইরা গেলে বইরা থাক। আমরা কিছু চাই না। ওরা তালাক দেয় দি মাস করবে তারই। ও আমার গায়ে হাত দিছে। হ্যাঁ, চোর চিনেন? চোরের মায়ের বড় গলা। ঢাকা শহরের সবচেয়ে বড় মসজিদের সভাপতি আমি, আমার গায়ে দিছে হাত। তুই একবার চিন্তা করে দেখছো? চোরের মায়ের বড় গলা। আমরা মাইসিটা মাইরা খাইনি। আব্বা চলো, বাসায় চলো। আমি যদি আজকে যাইয়া ওই আমার বন্ধু উকিল আছে না ফয়েজ, ফয়েজের কাছে যাবো। একটা কথা মনে রাখবা, তোমার শ্বশুরে না কখনো আমার চুপ! এনে তুই এনে, তোর মারতাম না। এনে এনে বয়। আমার মাইয়ারা তো রূপ জ্বালাই নাই, দেহন লাগবো না। এই চল আজকে এক কোন এই মুহূর্তে সারাসারি করাই দেবো। আপনার- আরো ভালো জায়গায় বিয়া দেবো, অফিসার হ্যান্ডসাম নাইট পোলার কাছে বিয়া দেবো। তোর আমি কথা কইস না, তোর মাইয়ারে তুই প্রধানমন্ত্রীর কাছে বিয়ে দে, আমার কিছু যায় আসে না। যাইছে দেখতেছে, হারে এত সুন্দর বউ তার পামু না। আমাকে বাড়ির তীরসীমানায় গেলে ওর আত্মা ভাঙ গেলাম আমি কয়ে দেবো পুলিশ রে সব। আমার গায়ে হাত তুলছে, মানহানির মামলা করুম আমি। হসপিটালেতে বাইরে দিতে পারবেন? হসপিটাল আমার বাপে। আমার বোন যদি চায় আপনার এখন প্রতারক হিসেবে আপনার হসপিটালে আটকায় বাইন্দা পিড়াইতে তোমার বোন পারবেন। চাই চুপ। অনেক কিছু পারে, সিনেমা করতে পারবেন, সমস্যা নাই। ততএব লম্বা লম্বা কথা একদম চুপ। এই যে তোরে যে খাওয়াইছি পড়াইছি, তোর কি স্বামীর প্রতি একটু মায়া নাই? হ্যাঁ, আছে? ডিভোর্সের কাগজটা লে। কাবিন করছিলি কত? 10 লাখ। 10 লাখ আমার মনে নাই।
কাবিনের টাকা দাও। পুলিশ টেরালে পুলিশ পুলিশ আনবো কে? কাবিনে দিতে বাবা দিব। কাবিন 1 কোটি টাকা দিয়ে তারপর আমরা কি চোর না বাটপার? হ্যাঁ বাট পারো আপনার থেকে ভালো। 1 কোটি টাকা দিছে কারণ মামার বাড়ির আবদার 1 কোটি টাকা দিছে। শিল্পপতি আইছে বিদেশ থাকতো ব্যাংক স্টেটমেন্ট উঠে আনছি। তো তোমার বড় ছেলেকে মাসে মাসে টাকা খরচ দেয় নাই? হ্যাঁ? দার ডিভোর্সের কাগজ কাবিনের টাকা দিতে ক। ওই ওসি সাহেব রাইতে কো ও সময় কি খেলা দেখাইবো? নিয়ে যাইবো। জেলখানা যাবেন। আরে আমাকে 2-4টা বড় বড় পুলিশ অফিসার আছে, র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, আমরাও দেখবো। আচ্ছা আমার ভাই না আর অনেক বড়, অনেক লম্বা কিন্তু। বিদেশ চাইছে কামলা দিয়া কয় টাকার কামাইছে? হ্যাঁ আমার কাছে টাকা আছে, চিন্তা করিস না, টাকাটা সব মারি করে দিব। দেহুম নে সব জায়গায় টাকা কাজ হয়। আর মানে দেহুম নে, টাকা দিলে সব জায়গা বন্ধ। বন্ধ টাকা দিলে। টাকা দিয়া আব্বা আব্বা বলবেন একটু পরে। আপনি কথা বলেন না। তবা বুডন। এই বেডির নামে মামলা করুম আমি। আপনার নামে অলরেডি মামলা নারী নির্যাতনের মামলা করুম আমার মাইয়ারে দিয়া। এই মানে প্রতারকের মামলা হয়েছে। আপনার এক নাম্বার আসামি দিমু। ঠিক আছে। আমার মাইয়ারে লাগলে পরে আমি থানায় যাই সিস্টেম করে। আরে যাও তা। আয় ওঠ আয় যাইতে পারবেন না তো? দেখতাছি মনে যেতে পারি কিনা? যাইতে পারি না পারি কে টিকেট লাগাই দিচ্ছে? থাকতে সিগারেট ফোন দিমু 999 ফোন দিমু, তারপরে আমাকে আটকায় রাখছোস ডাকাতি করছোস। তুই যে বড় বড় কথা কস তোর শরম লাগে না? শরম লাগে না? ওইটা তো বলো আমার। তোরে এনে হসপিটালে সিসি ক্যামেরা আছে, তোরে এনে মার ওইটা তো মনে গেলেই ভালো। পুলিশে তোরে থানায় নিব না, তোরে হেনে বাড়াম দিব। তুই শ্বশুর না কি? টাকা দিছি না না দিছি ডকুমেন্ট তো আছে। এরপরে তুই আব্বাও কবি, টাকাও ঠিক মতো দিবি। আয় পাগলের সুখ মনে মনে। কইছে আপনারে কইছে। এবার একটা বাদ আইতাছে। ওই যে দরজা লাগাই দিয়ে গেল গা। দেখ আমি ফোন দিতেছে এখন, আমার ডিআইজি বন্ধু আছে, লাগাবে দিয়েছি বন্ধু। তুই দেখ কি করে। ফোন দিতেছি এখন এই মুহূর্তে আইব। মনে হইতাছে কি আমি এখানে বেরে হইয়া পড়ি। আমি অসুস্থ হয়ে গেছি ইয়া। চুপ থাক, রিং হইতাছে। হ্যাঁ বন্ধু কি খবর? কি হয়েছে? বন্ধু ওই যে একটু ওই যে একটা হসপিটাল আইতো, ওই যে আমি একটা ঠিকানা মেসেজ করে দিয়েছি, ওইখানে আয়, আমাদের আটকে রাখছে। কি সমস্যা? ওই আমার মেয়ের জামাই বিদেশ থেকে আইছে, আইসা নাটক মারাইতেছে, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, এরপর নাটক সাজাইছে, আমাদের কাছে নাকি 18 লক্ষ টাকার তোমার পাঠাইছে। মেয়ের জামাই আমারও ফোন দিছিল বুঝছো। তুমি তোমার মেয়ের জামাইয়ের টাকাগুলি সুন্দর করে দিয়া দাও, নাহলে তুমি জেলখানা 30 বছর জেল খাটতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, তুই আমার বন্ধু না ওর বন্ধু? ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি, লেখা ভাবে আমরা ঘোরাফেরা করছি, খাইছি, এখানে উঠছি ওখানে গেছি, জাফায় জুপায় বড় হয়েছি। আজকে তুই আমার কথা না কইয়া আমার মাইয়ার তোমার কথা কস, কে টাকা খাইছিস তুই? তুই যে বাটপার আর তুই যে 2 নাম্বার মাথায় টুপি দিয়া যে তুই 2 নাম্বারই করস, এটা আমি আগের থেকে জানি। হ্যাঁ আমি ফোন 2 রাখ। নাম্বারই করি, আমি তোর বন্ধু, কি আমার টান টানবি? ফোনটা কাটো। তোমার লজ্জা শরম নাই সিসি। এই কথা কইছ না, কি কইছিলাম তোমারে? এই তোর ফোর্স পাড়া, পরে তোর লগে আমি কথা কম, ফোর্স পাড়া। বুঝলাম না, হ্যালো কেটে দিছে। কইলাম না কি বন্ধু তোমার? কাম না জামে বাদরে মাপ সার না পারলে এর বিয়ে দাও। কি হইছে আপা? আমার এক বড় ভাই আছে, বাহ! ব্রিগেডিয়ার। তোমার ভাই আছে আপা বুঝছো? তোমার যে বন্ধু আছে না বললাম তো কি কইছে? ভালো আছে। শোনো আপা, এখন সময় আছে তোর তোমার জামাইকে যে মাপছে। ওই যে আমার এক স্বাস্থ্য ভাই, ওকে ভ্যাবে আছে, সব ফোন দিয়ে আমি হেনে আনামু, এই হসপিটাল আমি ভাই গেলাম। তুমি কই না? তোমার কথা হই না, আমার সংসারটা পুরো নষ্ট হয়ে গেছে গা। লাখ লাখ টাকা না পাঠাইছে তোমার কাছে। হ্যাঁ? কোন টাকা পাঠাইছে? চিকিৎসা করলে কি হইতো? তোমার কাছে তাই না কই? জামাই যখন 1 কোটি টাকা দিছে তুই 18 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইতি। আর কত কই না? কইলাম না তোমার আমি। কসুর কথা কইছো? তোর বাপের বাড়িতে জায়গা কিনে যে 8 তলা বিল্ডিং উড়াইছ, এইটি হেটি কইতে আইছে? হ্যাঁ আর তাহলে বিল্ডিং উঠাইছি। তারপর তো টাকা থাকে। থাকে টাকা। শোনো আব্বা, আমি এত কিছু বুঝি না। সংসার যত নষ্ট হইছে, যার টাকা হার ফেরত দিবা। আমি একটা জিনিস বুঝলাম না, আমরা জামাইলে খারাপ ব্যবহার, তুই খারাপ ব্যবহার করছিস কি লিগা? তুই যা জামাইয়ের কাছে হন যায়, তুই সেটিং মিটিং দিয়া আমগরে সুডাবি যা। হ্যাঁ, যাই তোর তো জামাই। তোর তো ভালোবাসা না থাকবে অন্যরকম। তুই আমার কথা কি লেগে নাচবি? না ঠিক কথা। এ বেডি হন, হন তুই যাবি, যাইয়া জামাইরে ছলে বলে কইছিলাম আমাকে বাই কর, এরপরে আমি দেখতাছি যা। শোনো আব্বা, গেলে 3 জন একসাথে যাবো। কেন? তুমি পায়ে ধরে মাপ চাইবা। কেমনে যাবো? তোমার জামাই যত লাগাইছিস কেমনে যাবো? তুমি পায়ে ধরে মাপ চাইলেই আমার জামাই মাপ। আমি তোর বাবার পায়ে ধরে মাপ চামু? হ্যাঁ। তুই তো আমার মান সম্মান টিউশন নষ্ট করে দিতেছ। যাইবা। তোর- তোর জামাইটা খাইছো, তোর লজ্জা করে নাই কেন? তুই জামাইরে যা বুঝাবি যে আব্বার লয় খারাপ ব্যবহার করছিস, আব্বার দে সরি কও। আমি বুঝামু একলা না, তুমি আমার লগে যাইবা। তোর জামাইরে কবি আমার সরি কইতে। ওটা তুমি আমার জামাই পায়ে ধরে
1 ঘন্টা বসে আমি জীবন আমি আব্বারে লয়ে যা আব্বারে লয়ে যা তো আব্বাই মাপতে লইব তুমি ওড়ো আব্বাই মাপতে লইব বলে আমি তো কোনো দোষ করি না আমার মাপতে লাগবে না আমি কইছি উনি একবার দুধের দোয়া তুলসী পাতা